ভগবানের করুণার কথা বলা যায় না। প্রশ্ন আমরা পরিশ্রম করি তাই জীবনে উন্নতি হয়, রোজগার করি তাই ভালো খাই, ভালোভাবে আছি। এখানে ভগবানকে করুণাময় বলা হবে কেন? ভগবানের করুণা কি সকলের উপরে হয় না? হয়েছে 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 কি কি করে বলছেন আপনাদের ভগবানের করুণা আছে বলেই আসেন? আমি বলছি ভগবানের করুণা কি পেয়েছেন? বলো। ভগবানের করুণা যাদের উপরে হয়েছে তাদের সর্বনাশ হয়ে গেছে, এটা জানেন? আপনাদের উপরে হয়নি তার প্রমাণ আপনারা চাকচিক্য আছে। ভগবানের করুণা যার উপর হবে তার বিষয় বৈভব চলে যাবে, সন্তান আদি বিচ্ছিন্ন হয়ে যাবে, আত্মীয় কেউ আর বাড়িতে আসবে না, সবাই বলবে ও হরিনাম করে উচ্ছন্নে গেছে, বলে এই তো লেগে গেছে, ভক্ত হয়নি এখনো, এতেই বলে। তাহলে কিরকম খাঁটি কথা? যদি শ্রীকৃষ্ণের করুণা হয়নি তার প্রমাণ আপনারা সংসারে ভালো আছেন, সবাইকে নিয়ে টিয়ে আছেন, ডাকলে সাড়া দেয়, আর একটু হাসে, কথা কয়, আনন্দ হয়। কিন্তু ভগবানের ভজন যদি প্রকৃত কেউ শুরু করে তাহলে কোনো আত্মীয় থাকবে না, এটা গ্যারান্টি। বাড়ির লোকজনেরা কেউ ভালোবাসবে না, বাবাজি না না তোমার কথা না, একে সবাই ভালোবাসে। এ যত এগোচ্ছে তত যে কি ভুলিনি নাকি, ভুলিনি না ভুলি, মলম, একে প্রতিদিন সন্ধ্যেবেলা মলম দে। মলম মানে কি? সোহাগ করে, আদর করে। এ বিরোধী কথা বলে, বলে আমার তো কই ক্ষতি হচ্ছে না, বরং আমাকে সকলে আরো বেশি। তার মানে জানতে হবে ভজন হচ্ছে না, মানুষ ভজা হচ্ছে। মানুষের প্রশংসা পাওয়ার জন্য আমরা অনেক কিছু করি, কায়দা করি, মানুষ বলে খুব ভালো লোক। কিন্তু শ্রীকৃষ্ণ ভজনে কোনো প্রশংসা নাই। বললাম না, সকলেই নিন্দাবাদ করে, সকলেই তাড়িয়ে দেয়, তুচ্ছ করে দেখে। তাই জন্য গোরা বড় করুণার ঠাকুর গৌরহরি। কারণ কি? কলিকালে গৌরাঙ্গ মহাপ্রভু ত্যাগের প্রতীক। তিনি মানে ত্রেতা যুগে অবতার হয়েছিলেন রাম রূপে, রাজার ছেলে, সব সময় ঐশ্বর্য, মানে গলায় হার পরে আছে, আংটি পরে আছেন, রাজ পোশাক পরে আছেন, মুকুট পরে আছেন, তিনি রাজার ছেলে। ভগবান শ্রীকৃষ্ণ মথুরাপুরে আবির্ভূত হলেন বৃন্দাবনে, তিনিও রাজ ঐশ্বর্য, নানা ধরনের অলংকার পরিচ্ছদ এবং ভীষণ ভাবে তিনি সব সময় সজ্জিত হয়ে আছেন। কিন্তু কলিকালের গৌরাঙ্গ মহাপ্রভু কে? যেটা সব চাইতে মানুষের প্রিয়, কোনটা? কোথাও যাব তো আগে এটা ঠিক করব, কারণ এটা মানুষকে সৌন্দর্য বানায়। কেশ মানুষকে সুবেশ করে তোলে। কেশ না থাকার জন্য মানুষ লাখ লাখ টাকা খরচা করছে চুল গজাবার জন্য, বৈজ্ঞানিক ভাবে, ডাক্তারি ভাবে চেষ্টা করছে, কিন্তু কারো হচ্ছে না। তাহলে কেন? এটা সৌন্দর্য বৃদ্ধি করে।
আর সেটা ভগবান শ্রীরামচন্দ্রের তো অভূতপূর্ব ভাবে আছে, ভগবান নারায়ণ এবং ভগবান শ্রীকৃষ্ণের তো কোনো তুলনাই হয় না। সুচারু কেশ, সুচারু কেশ, অপূর্ব বিন্যাস, যা যোগী ঋষি মুনি তো কা কথা বধূ, দেবতারা পর্যন্ত ভগবানের এই রূপোল্লাসে আকৃষ্ট হয়ে যায়। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু সে জায়গায় না কোনো সোনার হার আছে, না কোনো কেশ বিন্যাস আছে, নেড়া মাথা, কাঙাল। কাঙাল কেন কাঙাল বেশ নিলেন? কলিকালের মানুষ যোগী হতে পারে না, ভোগী। একটা বিশ্লেষণে দেখা যায়, আজ থেকে প্রায় 200 বছর আগে বিবেকানন্দজি সারা ভারতবর্ষ পর্যটন করলেন বা বিদেশেও গেলেন। সব মিলিয়ে তিনি যেটা দেখলেন, বিদেশিরা উদ্যমী, অনালস, পরিশ্রম করে বৈজ্ঞানিক প্রযুক্তিতে সবাই এগিয়ে, কেবল ভারতবর্ষ পিছিয়ে। ভারতবর্ষে একটু ধর্মের গোড়া আছে, এরা ধর্ম মানে ধর্ম জানে না, কিন্তু অধর্মকেই ধর্ম বলে জড়িয়ে বসে আছে। তাই এরা কি বলে একটা কথা, আর ভগবান যদি দেয় তবে হবে, এ চাষও করবে না, কাজও করবে না, ভগবানের উপরে নির্ভরশীল, ভজনও করবে না, কেবলই এরকম কিছু কথা বলে। এই জন্য বিবেকানন্দজি বলেছিলেন, পেটে ভাত আগে পরে ধর্ম। এটা উনি ওনার শিষ্য প্রশিষ্যদের শিক্ষা দিয়েছিলেন যে তোমরা এটা প্রচার করো খুব ভালোভাবে। কারণ ভারতবর্ষে সবচাইতে বেশি মানুষ আছে নিরন্ন, মানে অন্ন নাই, কাপড় জামা নাই, থাকার জায়গা নাই, নিরন্ন। এই জন্য এরা ধর্ম কি করে করবে? না খেয়ে ধর্ম হয় না। না খেয়ে কখনো ধর্ম হয় না, ধর্ম খেয়ে করতে হবে, নাহলে বসতে পারবে না, ঝিমিয়ে যাবে, ঘুমিয়ে যাবে। বলো, গতকাল কি গেছে, আজকে কি? ভালো লাগছে না খারাপ লাগছে? কোনটা, দ্বাদশী না একাদশী? হ্যাঁ, দুটোই। তাহলে আজকের দিনটা না হয়ে যদি আজকেও একাদশী হতো, যদি কালকেও হয়, তাহলে তো আমি হেরে গেলাম। মানে আপনাদের কোনো কষ্ট হবে না? আরে সর্বনাশ, ভালো থাকুন। কিছু মানুষ এখন থেকেই ফোন করছে, নির্জলা একাদশী দিনে কি জলও খাওয়া যাবে না? মনে হচ্ছে আপনাদের মধ্যে তারা নাই। কিছু মানুষ বলে একাদশী যদি সারা মাস হয় আমার কোনো আপত্তি নেই। কেন বলুন তো? বলে আমি প্রতিদিন 1.5 কিলো করে আটা খাই, রুটি খাই, রুটি। হ্যাঁ, তো এদের কোনো সমস্যা নেই। যারা সামান্য কিছু খেয়ে একাদশী করেন কিংবা যারা নিরম্বুষ করেন, তারা তো 2 দিন চলে গেলেই অবস্থা খারাপ হয়ে যায়। কারণ শরীর হচ্ছে উপবাস সহ্য করবে না, প্রাকৃতিক শরীর। এ হচ্ছে এর ঔষধি দিতেই হবে, না হলে শরীর আপনার সঙ্গে বেইমানি করবে। যেন রোগ জ্বালা ব্যাধিতে সবাই খুবই কষ্ট পাচ্ছেন। এটা কিসের জন্য? কোনো না কোনো আমাদের ত্রুটির জন্য, শারীরিক ঘাটতি। সেটা পূর্ণ না হলে সেটা রোগে পরিণত হয়। আর সেটা আমরা ঠিক শারীরিক সব কিছুর নিয়ম জানি, মেনে চলি, কিন্তু শারীরিক বিষয়টাকে আমরা অত গুরুত্ব দিই না। খাই, আমরা অনেক কিছু খাই, খাবার বেড়ে গেছে আগের থেকে, কিন্তু সেটা শরীরের জন্য নয়, সেটা জীবের জন্য। আর রসনা পরিতৃপ্তির জন্য অনেক কিছু খাই, কিন্তু স্বাস্থ্যের জন্য, তাই না? হ্যাঁ, তাই এখন বলছে বিরিয়ানি খেও না, আর ওই সব কি বলে আমি জানি না ঠিক। এই যে সব বাইরে এখন বিদেশি খাবার সব তৈরি হচ্ছে, বাড়ি বাড়ি হচ্ছে। ডাক্তার বলছে ওগুলো খাবে তো চর্বি বেড়ে যাবে, ভুঁড়ি বেড়ে যাবে। কিছু কিছু মানুষ বলছে মরে যাবো, খেয়েই মরবো। না, খেলেও মরবো, না খেলেও মরবো, খেয়েই মরবো। এদের যুক্তিটাও খারাপ। যদি সেই মরবো, হ্যাঁ, তাহলে খেয়েই মরা ভালো। কি
সেই যদি মরবো, মিথ্যে কেন বলে মরবো? সত্যটাই বলি মরি না। মরবই যখন, আমিষ কেন খাবো? প্রসাদ খেয়ে মরি না। মরেই যখন যেতেই হবে, তাহলে অপরকে না ভালোবেসে আপনজনকে ভালোবাসা কি ভালো নয়? আপনজনকে, যে সঙ্গে আছে, যে সঙ্গে থাকবে, বলো হরি। চম্পার মা কি যাবে? দলিল টলিল গুছানোয় ব্যস্ত। বাবাকে শ্মশানে নিয়ে ছেলেরা গেল, পত্নী সব কোথায় কি রেখেছে, চাবি টাবি কোথায় আছে, সব সেসব দেখে নিচ্ছে। তার মানে গেল কি? অথচ খোকার বাবা বলেছিল তুমি আমার জীবনে সব। সে লোক কিন্তু গেল না। আর কে গেল তাহলে? শেষের দিনে সেজন বিনে। তারপরটা জানিনি রে, তুমি গাও, তুমি গাও, এটা তুমি ভালো পারো। এ তাল গাছে ডালিম গাছে উঠে খুব গায়। খেপা শেষের দিনে সেজন বিনে পর কি আপন হবে? দেখুন, এত আমার আমার করি, দিনের বেলা যাওয়া যাবে না, রাত্রিবেলা যাওয়া যাবে না, এই আমার এদেরকে ছেড়ে কোথায় যাই, এই সমস্যা ছেড়ে কোথায় যাই। কিন্তু শেষের দিনে যে বড় সমস্যা, আপনি একা হয়ে গেলেন, সেদিন কোন আপনজন আপনার সঙ্গে থাকে? মরেই যদি যাবি খেপা, কেন পরকে আপন করতে চাইলি? এরা তো আপন নয়, এ রাস্তায় দেখা মাত্র, এরা কেউ তোমার সঙ্গে যাবে না। তাহলে যে ছিল সঙ্গে, সে কে? প্রাণ গোবিন্দ। হ্যাঁ, অন্তর্যামী রূপে স্বয়ং গুরুদেব। গুরুদেব কেবল বাহিরে নয়, ভেতরে। চেত গুরু, চিত্ত গুরু। বাইরের গুরু একবার দেখা হয়, দুবার দেখা হয়, চিত্ত গুরু সব সময় সঙ্গে থাকেন। সেই গুরু, ওই গুরু এক। জগৎ গুরু কৃষ্ণ, মানব গুরু আর চিত্ত গুরু, অন্তর্যামী গুরু, সব গুরু এক। তিনি আমাকে শিখান, তিনি আমার হৃদয়ে থাকেন, আবার তিনি ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকেন, তুই আয় রে, আমি তোর সঙ্গে আছি। তাহলে আধ্যাত্মিক তত্ত্ব এই শিক্ষা দান করে, আপন জনের সঙ্গে পরিচয় ঘটিয়ে দেয়। কেউ যে আমাদের নয়, আমরাও যে কারো জন্য নয়। যে কাজগুলো আমরা করে যাচ্ছি সেগুলো ভ্রান্তি, সেগুলো ভুল, সেগুলো মোহ। মোহ মানে সত্যকে দেখা যায় না। যেরকম কুয়াশা হলে কি হয়? সূর্য দেখা যায় না, সামনের লোককে চেনা যায় না, সামনের বাড়ি দেখা যায় না। আমাদের সামনে সে কুহকিনী, কুহক, মোহ, আবৃত জাল। একটি জাল আস্তরণ করে রেখেছে ধূম্র, যেমন আগুনকে ঢেকে রাখে, সন্তানকে গর্ভের মধ্যে যেমন ভ্রূণ ঢেকে রাখে, তেমনি কামনা বাসনা রূপী আমাদের সত্যকে, জ্ঞানকে ঢেকে দেয়। আমরা সত্যকে চিনতে পারি। একই কথা, আপনজনকে চিনতে পারি না, এই মোহজনিত কারণে। এই মায়া মোহ, আমি ও আমার, এগুলো আবরণ করে রেখে দেয়। আমরা আপনজনকে দূরে সরিয়ে দিই, আর অপরজনকে, যিনি আমার আপন নয়, যিনি আমার কাছে শুধু কিছু পাবেন বলে হাত জোড়ো করছেন, আমাকে খোসামত করছেন, আমার অহেতুক প্রশংসা করছেন, এরা কিছু পাবে, আমার ফ্যাসিলিটি, আমি পরিশ্রম করলে যে উপার্জন করব, সেই উপার্জনের অংশ নেবে। সংসারে সবাই ছেলে মেয়ে পুত্র পরিজন সম্পত্তির হিসেব নেয়, অর্থের হিসেব নেয়, কিন্তু আধ্যাত্মিকের হিসেব দেয় না, এগিয়েও দেয় না। তাহলে জগৎ সংসার আমার কাছে শুধু চায়, কেউ আমাকে দেয় না। কেবল সাধু গুরু বৈষ্ণব সন্ত মহান্ত
এরাই কেবল দাঁড়ে দাঁড়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় কিছু দেওয়ার জন্য। অনুরোধ করে বলে তারা কিছু পাবে না, তবু বলে একবার হরি বল হরি বল। আমি কিছু ভক্তকে দেখেছি, তারা আমাদের পাড়ায় গ্রামে এসে বলতেন, মানে তিনি সাধু গৌড়ীয় বৈষ্ণব, তিনি ভিক্ষা করতে এসেছেন, এসে আমাদের পাড়ায় যারা কোনোদিন হরিবোল বলে না, তুলসীতে জল দেয় না, তাকে তিনি যখন ভিক্ষা নিয়ে চলে এসেছেন, তাকে বলছে, মা ভিক্ষা আমি নেব, তুই আমার একটা কথা রাখবি। বলুন না, তুই আগে সূর্যের দিকে তাকিয়ে বল, আমি যা বলবো তুই রাখবি। তো সে অত শত গভীর কথা বুঝতে পারে না, সে বলছে তাই বললাম। বলুন কি করতে হবে? না হলে তুই একাদশী করবি। বল, দেখেন সংসারের লোক আপনাকে, আপনাদের মধ্যেই মানে বেশিরভাগ আছে, একাদশী করলেই ঝগড়া লেগে যায়। এইসব করা যাবে না, এই কি অনিয়ম বিরুদ্ধ। স্বামী বেঁচে আছে, মেয়েরা একাদশী করে, বিধবারা করে, স্বামীর অমঙ্গল হবে যদি সধবা মেয়েরা একাদশী করে। কি জ্ঞানী দেখুন এরা, স্পষ্ট বলছেন মায়েরা যে বলে, বাবা স্বামী বেঁচে থাকলে কি একাদশী করতে নাই? তাহলে তাড়াতাড়ি মারার ব্যবস্থা করুন। মানে কিরকম সিদ্ধান্ত দেখুন, ভগবানের উপাসনা করবে সবার মঙ্গলের জন্য, সেটা স্বামী বেঁচে থাকলে নাকি একাদশী করলে তার অমঙ্গল হবে। যে কিরকম জানা দেখুন, কোথায় শুনলো, কে বললো এই কথাগুলো? এটা কিন্তু ভুল নয়, আপনারা শুনলে অবাক হবেন। সেটা তারা কোথার থেকে জানলো? তারাও কোনো না কোনো সাধুর কাছ থেকে জানলো। তাহলে কি যিনি বললেন এই কথাটা তিনি প্রকৃত সাধু? তিলক আছে, তুলসীর মালা আছে, আপনি সাধু বলবেন না? হ্যাঁ, এই জন্য সাধু চেনা বিসংভার। আমরা সাধু চিনি বাইরেরটা দেখে, সাধু চেনাটা বাইরের দিকে নয়। সাধু চিনতে হবে আভ্যন্তরীণ লক্ষণ, যেটা দেহের মধ্যে প্রকাশ পাবে, জীবনে ভাবে প্রকাশ পাবে, চরিত্রে, সাধুর লক্ষণ। গীতা পড়ুন, দৈবাসুর সংযোগ, সেখানে লেখা আছে দৈব গুণ কি, ভগবত লক্ষণ কি, অসুরের গুণ কি, অভক্তির গুণ কি, সেগুলো প্রকাশ আছে। সেগুলো দেখবে, সেগুলো যাচাই করতে হবে, না হলে এই নকলকেই আদর করতে করতে শেষ দিনে শেষের জায়গায় ঠেকে যাব, কিন্তু টিকিট পাস হবে না। বলবে তোমার ভুয়ো টিকিট, এ টিকিট নিয়ে ওপারে যাওয়া যাবে না, মুক্তি পাওয়া যাবে না। এই জন্য জানতে হবে। সবাই বললেই বলা হয় না, শুনলেই শোনা হয় না, জানলেই জানা হয় না, যথার্থ জায়গায় জানতে হবে। সাধু সঙ্গের কথা বলা হচ্ছে, আগে তো সাধু চিনতে হবে, তবে তো আপনি তার কাছে গিয়ে ডাক্তার দেখাবে। সাইন বোর্ড দেখে চলে গেলেই হবে না। সাইন বোর্ডে ডাক্তারের নাম লেখা থাকে না, ওটা নয়। প্রকৃত ডাক্তারকে জানতে হবে তিনি কোন বিশেষজ্ঞ, প্রকৃত বিশেষজ্ঞ কিনা, এর আগে রোগী ভালো হয়েছে কিনা দেখতে হবে। সাইন বোর্ডে অনেক কিছু লেখা যায়, যে যিনি পাশ করেন না তিনিও লিখে দিয়েছেন, ভুয়ো ডাক্তার ধরা পড়ে না। তাহলে কি করে হলো? ডিগ্রি এগুলো লেখা যায়, সাইন বোর্ডে লেখা যায়, বইয়ে লেখা যায়, কাগজে লেখা যায়, বলা যায়, কিন্তু এটা সত্য নয়। এর জন্য মেডিকেল সায়েন্স পড়তে হবে, সেখানে তাকে ডিগ্রি লাভ করতে হবে, পাস করতে হবে, আবার প্র্যাকটিক্যালে যেতে হবে, শুধু থিওরি নয়, প্র্যাকটিক্যাল যেতে হবে। ঠিক এখানে তাই, যিনি ভজন করছে, যিনি ভজনে সিদ্ধ হয়েছে, যিনি ভগবানের প্রিয় পরিকর, যার ভগবানের সঙ্গে সংযোগ এই জগতের সঙ্গে নয়, যিনি জগতের কল্যাণের জন্য আত্মসমর্পণ করেন, তিনি। এই জন্য প্রকৃত ভগবানের সার, অবতারের সার কে? গৌরাঙ্গ মহাপ্রভু। কেন?
না, সব ভগবান এসেছেন লীলা করেছেন। গৌরাঙ্গ মহাপ্রভু কোনো লীলা করেন না, শুধু শিক্ষা দিয়েছেন। গৌর হরিবোল। তিনি ভগবান রূপে আসেন না, গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন ভক্ত রূপে। কিভাবে হরিনাম করা যাবে, কিভাবে সাধুকে সম্মান করা যাবে, কিভাবে জীবন যাপন করতে হবে, এই অনিত্য দেহকে নিয়ে কিভাবে নিত্যলোকে পৌঁছে যেতে হবে, এই শিক্ষা তিনি দিয়েছেন। হরিবোল। আমার গোরা বড় আমারি গোরা বড় গোরা বড় গোরা বড় দয়ার ঠাকুর। আমার গোরা বড় দয়াল ঠাকুর। আমার গোরা বড় দয়ার ঠাকুর। আমার গোরা বড় দয়াল ঠাকুর। গোরা গুণ কখনে না যায়, গোরা গুণ কখনে না যায়। আমার গোরা গুণ কখনে না যায়। আমার গোরা গুণ কখনে না যায়। গোরা গুণ কখনে না যায়। গোরা গুণ কখনে না যায়। গোরা গুণ আমার গোরা গুণ বলা যায় না, নানা বলা যায় না। বলা যায় না। বলা যায় না। গোরা গুণের কথা বলা যায় না। আমার গুণের কথা বলা অকাতরে প্রেমী বিলার গুণের কথা বলা যায়। অকাতরে প্রেমী বিলার গোরার বলা, গোরা গুণের কথা বলা যায় না। হৃদয় গৌরানন্দে হরি বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভুকে। গৌরাঙ্গ মহাপ্রভু যদি না আসতেন তাহলে এই হরিনামের প্রচার হতো না। আমরা অসাধনে চিন্তামণি, আমাদের কোনো সাধন নাই, ভজন নাই, তবু গৌর কৃপা হয়েছে। গৌর কৃপা হয়েছে, তার প্রমাণ হলো আমরা গৌর গুণ গানে মেতে আছি, শুনে আনন্দ পাই, জ্বালা জুড়ায়। সংসারের তিতাব দগ্ধ জীব হরিনাম শুনে চোখের জল ফেলে হালকা হয়, শান্তি লাভ করে। তাই মানুষ মন্দিরে ছুটে যায়, গাছের তলায় ছুটে যায়, নির্জনে ছুটে গিয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদে। হৃদয় গৌর হরি বল। এবার কথায় আসুন, প্রশ্ন ছিল গৌরের করুণা হয়েছে কার উপরে? যারা গোরা গোরা বলে ডাকে তার করুণা তাদের উপরে, যারা ডাকে না, যারা জানে না, করুণা কি তাদের করেছেন কিনা বলো? যাদের পয়সা আছে জামা কাপড় কিনে দুর্গা পূজায় পরতে পারে, যাদের পয়সা নেই কি করবে বলো? তাদের কেউ ছেঁড়া জামা দিয়ে কৃপা করেছে। এটা কি না পয়সা থাকলে কিনে পড়া যায়? যাদের পয়সা নেই তারা কি পায়
বড় লোক ধনী লোক তারা কি করে, জামা কাপড় কিনে গরিবদের দেয় না, দেয় কিনা? তাহলে এটাকে কি বলবেন? পয়সা থাকলে কিনে নিল, এটা কৃপাও নয়, করুণাও নয়। যাদের পয়সা নেই জামা কাপড় পেল, কার করুণা হলো? কার করুণা হলো? যিনি দিলেন তার ভেতরে করুণাটা কে দিল? এই করুণাটা কার? করুণা ঈশ্বরের। আমরা যদি ঈশ্বরের আত্মা অংশ হই, তাহলে ঈশ্বরের করুণা মানুষের মধ্যে থাকবে না? কি বুঝলেন? ভগবানের লক্ষণ কি? তিলকে করুণায়। ভগবান করুণাময়। এ যুগের অনেক মানুষও করুণাময়, ভগবত লক্ষণ। তার তিলক নাই, ভগবত লক্ষণ। তার ভিতরে করুণা ছিল, এই জন্য অনেকে জামা কাপড় কেনার সামর্থ্য আছে, যাদের নেই তাদেরকে কি করলো? করুণা করলো। ঈশ্বর করুণা করলো ওদের ভেতর দিয়ে, তারাও জামা কাপড় পরলো। একজন মানে রাজা, রাজা মানে ধনী মানুষ, দান করছে গঙ্গার ঘাটে। কি দিনে? মকর সংক্রান্তি দিনে। ওই দিন বহু সাধু শত গরিব কাঙাল ইত্যাদি সকলেই স্নানে আসে। কেউ ভিক্ষা চাইতে আসে না, কেউ গঙ্গা স্নানে পুণ্য করতে যায়, আবার কোনো ভিখারি ওই দিনের সুযোগে ঘাটে বসে থাকে ভিক্ষা। কেউ দুর্গা ঠাকুর দেখতে যায়, কেউ ওই দিনে ভিক্ষা পাবে বলে বসে থাকে। দেখুন কত রকমের দৃশ্য পৃথিবীতে, কত তাৎপর্য, কত তফাৎ, কত বৈশিষ্ট্য। যাই হোক, মকর সংক্রান্তি দিনে এলাহাবাদে, প্রয়াগে দান করছেন, ভীষণ দান করছেন, বহুজন নিচ্ছেন, অনেক সাধু সন্ত তারাও কাছে এসে বাহবা দিচ্ছেন, ধন্য ধন্য ধন্য, বাহ তুমি খুব ভালো। কিন্তু তার একটা ব্যবহার থেকে সাধুরা বিস্ময় প্রকাশ হলো। কিরকম? তিনি এইভাবে দান করছেন, কিন্তু যাকে দান করছেন তার মুখের দিকে তাকাচ্ছেন না। মানে সে তার দিকে তাকাচ্ছে না, অথচ দান দিচ্ছে। তার যারা দান নিচ্ছে তারা বলছে, সত্যি তুমি ভগবান, সত্যি তুমি করুণাময়, সত্যি তুমি দয়াল, সত্যি তুমি মানুষ নয়, তুমি দেবতা ইত্যাদি ভালোভাবে খুব প্রশংসা করছে। বলো রাধে রাধে। কিন্তু যখন সকলে চলে গেল, কিছু সাধু তো থেকে গেল। তারা ঠিক করলে এই যে মাথা নিচু করে কেন উনি তাকাচ্ছেন না, এর অর্থটা জানার জন্য। তো বলছেন, বাবাজি তা আপনি দান করছেন ঠিক আছে, তো মানে প্রশংসনীয়, কিন্তু আপনি মানুষ এত বলছে, এত আপনার প্রশংসা করছে, আপনি নিচু। সে তখন বলছেন, এটা কি না শুনলেই নয়? না, বলতেই, আমরা অনেকক্ষণ অপেক্ষা করছি, এটা বুঝতে পারছি না কি। সাধু তখন বলছে, বলে আমি লজ্জায় মাথা তুলিনি। আরো মানে বিস্ময় হয়ে গেল যে এখানে লজ্জা কি? আপনার বরং গর্ব হওয়ার কথা, একটা কম্বল দিয়ে চারদিকে তাকানোর কথা কে কি বলছে, কত প্রশংসা করছে, কে ছবি তুলছে, বরং গর্ব হবে। আপনি এত দান করছেন, আপনি মাথা নিচু করেন লজ্জায় কেন? বলে সত্যি কথা কি জানেন, এই যে দান গুলো করছি তো আমার নয়, যারা আমার প্রশংসা করছে আমি এই লজ্জায় মাথা। বলে কি বলেন? আপনি ধনী মানুষ, সকলে চেনে আপনার, এক ডাকে আপনার নাম চেনে, অথচ আপনি বলছেন এই জিনিস আপনার নয়। তাহলে সে তখন বলছে, কি অবস্থা দেখুন। আমরা যেন মনে করলাম এক বাটি চাল, একটা টাকা কাউকে দিলে, মাইকে বলে দেন, আমার নামটা মাইকে বলে দেন। কি রকম অবস্থা। 1000 টাকা মন্দিরে দান করে বলে দিয়েছেন, পাথরে লিখে দেবেন, আমার নামটা পাথরে লিখে দেবেন, আমাদের দেশ থেকে কেউ এলে দেখবে অমুক লোক।
কি দেখুন আমরা কি চাই। আর তিনি এত দান করার পরেও লজ্জায় মাথা নিচু করে আছেন। কেন? লোক যে প্রশংসা করছে ওটা তো আমার পাওনা। তাহলে যিনি দিচ্ছেন বলে, তাহলে আমরা যদি একটু প্রশ্ন করি যে তাহলে কি কম্বল টম্বল সব ভগবান দিয়ে গেলেন নাকি? আরে না না, ভগবান যখন কাউকে কৃপা করেন, সামর্থ্য দেন, বুদ্ধি দেন, তবে তো সবকে কাটিয়ে উঠে। নিতাই গৌর হরি বল। যাদের প্রতি কৃপা দৃষ্টি হয়নি তারা তো আধ্যাত্মিক থেকেও পিছিয়ে, আর অর্থের দিক থেকেও পিছিয়ে, মর্যাদার দিক থেকেও পিছিয়ে, মানের দিক থেকেও পিছিয়ে। আর ভগবান যাদের দিকে শুভ দৃষ্টি দেন স্বয়ং সম্পূর্ণ হয়ে যায়, সকল ঐশ্বর্য তার কাছে এসে যায়। কারণ ভক্তি যার থাকে সকল দাস দাসী চেড়ি রূপে ভক্তি মহারানীর সেবা করে। হরি বল হরি বল। তাই সাধুর কি নাই? সাধু ব্যবহার করেন না, তাকে মানে গ্রহণ করেন না, সেটা আলাদা। সাধু সরই ঐশ্বর্যের মালিক। যা ভগবানের আছে তা সাধুর আছে। কারণ বাবার ধন থাকলে কার থাকবে? ছেলে মেয়ে। হ্যাঁ, আর বাবা যদি ছেলে মেয়ের উপরে রেগে যায় তখন কি করে? কি যেন বলে একটা, তজ্জ পুত্র তজ্জ কন্যা, যা তোর মুখ দেখব না, তোকে আমি কিছুই দেব না। তা বিশ্ব পিতা যদি ভগবান সরৈশ্বর্যের মালিক হন, তাহলে আমরা কে? তজ্জ পুত্র না সহ্য পুত্র? মানে বাবা যদি দাগা দেয়, দুঃখ দেয়, কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, আমরা কি করি? এমন বাপের দরকার নেই, এরকম ভগবানের দরকার নেই। ভগবানের নাম করবো, আমার কষ্ট হবে, আমার দুঃখ হবে, তো ভগবানের নাম। তাই তো বাপ ত্যাগ করে না, মেয়েরাই ছেলেরাই বাপকে ত্যাগ করে দিল। বলো, এই জন্য কি আমরা এরকম ভগবানের সুখ সম্পদ থেকে বঞ্চিত হয়ে আছি? কেন না? আমরা ভগবানকে মানি না, ভগবানের নির্দেশ মানি না, ভগবানের আচরণ গ্রহণ করি না, ভগবানের উপদেশ মানি না। ভগবান করুণাময়, তিনি ত্যাগ করেন না, আমরাই বাবাকে ত্যাগ করে দিয়েছি, তাই সম্পত্তি থেকেও বঞ্চিত। কিন্তু ভগবানকে যে বলা হলো গোরা বড় করুণা ঠাকুর, আমার গোরা বড় দয়াল ঠাকুর। তার প্রমাণ কি? কলিকালে গৌর হয়ে করুণার ঠাকুর হয়ে এলেন। যারা চায় না, যারা বলতে চায় না, তাদেরও দাঁড়ে দাঁড়ে ডেকে বলে তোরা গোরা বড় করুণা ঠাকুর। অগরা গুণ কহনে না যায়, গোরা গুণ কখনে না যায়। বলে গোরা গুণ কহনে না যায়, গোরা গুণ কখন ও গো গোরা গুণ কখনে না যায়। গোরা গুণ কখনে না যায়। নানা কহা যাই না, না কহা যায় না। আমাদের একটা বদন, কিন্তু ব্রহ্মার কটা বদন? চারটা বদন। ব্রহ্মাও বলতে পারে না গৌরের করুণার কথা। পঞ্চাননের পাঁচটা বদন ভোলানাথ, তিনিও গৌরের গুণগান গেয়ে শেষ করতে পারে না। অনন্ত দেব পারে না, গোরা গুণ কহনে না যায়। গোরা গুণ কখনে না যায়। বলা যায় না, গোরা গুণ কহনে না যায়। বলা যায় না। গোরা গুণ
না নাই গো প্রেমানন্দে হরি বল। বলে গৌরাঙ্গ মহাপ্রভুকে। জয়। এই কলিকালে একটা বিপরীত ব্যাপার আছে, সেটা কি? যারা হরিভজন করে মহাপ্রভু তাদেরকে করুণা করে না। কেন বলুন তো? এদের তো টাকা পয়সা আছে, জামা কাপড়, অনেকের ভজন করছে, এরা তো পাবে, এদের জন্য ভাবতে হবে না। কিন্তু যাদের নাই, এটাই গৌর হরি বল। এই হচ্ছে গোড়া গুণ। একেই বলে গুণ। কি গুণ? করুণা ঘন বিগ্রহ। যার হৃদয়ে করুণা তিনি বৈষ্ণব, যার হৃদয়ে দয়া তিনি সাধু। সাধু শুধু ভিক্ষা করে, লোকের নিয়ে খায়, এটা যে ভেবেছে সে অপরাধের ফাঁদে পা দিয়ে জন্মান্তরের রাস্তা পিছিয়ে নিয়েছে। সাধু যদি কারো বাড়িতে ভিক্ষা চায়, সে বাড়ি ধন্য হয়ে যায়, সে বাড়ি মুক্তির পথ দেখতে পায়, রাস্তা পায়। সাধু যার বাড়িতে আজও যায়নি, সাধুকে যারা আজও এক ফোঁটা কিছু দিতে পারেনি, ওদের অন্ধকার অমানিসা কোনোদিন কাটবেনি। দুর্লভং মনুষ্য জন্ম তদপ্য ধ্রুবমর্থদম। অতি দুর্লভ মনুষ্য জন্ম, তার উপরে আরো দুর্লভ কৃষ্ণ ভক্ত। মানুষ জন্ম পাওয়া যায় না, আর মানুষ জন্ম লাভ করে যদি কেউ শ্রীকৃষ্ণ ভজন করে, তাহলে শ্রীকৃষ্ণের করুণা বিগ্রহে সেই মানে সবচাইতে ভালো ভালো গুণ যেগুলো ভগবানের, সর্বগুণ সম্পন্ন ভগবানের গুণগুলি সেই ভক্তের শরীরে এসে যায়। হরি বল। হ্যাঁ, তাহলে এসে যায়। ভগবান তাদের জন্য অবতার হয়নি, অবতার হয় কেন? বিনাশায় চ দুষ্কৃতা। যাদের হৃদয়ে অসুর ভাব আছে, অসুর ভাব আশ্রিতম, তাদের হৃদয়কে বদল করার জন্য করুণাময় ভগবান গৌর হরি কলিকা গৌর হরি বল। হরিনাম দিয়ে হৃদয়ে সদিল, যাচি গিয়া ঘরে ঘরে। এ কলিযুগে মেরে কেটে কিছু হবে না, মেরে হবে না, তিরস্কার করে হবে না, শুধু হরি নাম দিয়ে সকলকে বদল করা যায়। আর কোন বলিয়ে পতিত পাবন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কে, দয়া ঠাকুর শ্রী নিত্যানন্দ প্রভু কে, নেতাই জয় রাধে। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু কেন এলেন? পতিত জীবের জন্য, যারা জামা কাপড় কে কিনতে পারেনি, যারা হরিবোল বলতে পারেনি, যারা আগের জন্মের স্বীকৃতি নিয়ে আসতে পারেনি, তাদের জন্য করুণা করে ভগবান এলেন সকল জীবের জন্য। আর তার করুণা হলো এটাই যে আজ সকল স্তরের পাপী তাপী পতিত আমার মতো অধম হরিনাম করার সুযোগ প্রাপ্তি। হ্যাঁ, এ দয়ার শেষ নাই। হ্যাঁ, এ আমার জীবনে একবারে নিশ্চিত রূপে ফলপ্রদ। কারণ আমার মতো মূর্খ, আমার মতো অজ্ঞ, আর আমার মতো এমন পতিত জীব কৃষ্ণ নাম করতে পারবে, অধিকার পাবে, এটা একদম ভগবান করুণাময়ের করুণা ছাড়া আর কিছু। बस बस আমার দীক্ষা গুরু মানে দীক্ষা গুরু যিনি পতিত পাবন রূপে আমার জীবনে এলেন, তিনি শয্যায় শায়িত মানে অসুস্থ, আর উঠার কোনো চান্স নেই। সবসময় গীতা ভাগবত পাঠ হচ্ছে, ভক্তরা আসছেন, প্রসাদ হচ্ছে,
আমিও দর্শনে গিয়েছি। তিনি ওই অবস্থায় কোন রকম দুঃখী নন, ঔষধ বাদ দিয়ে দিয়েছে, তাই কেউ খাওয়াতে পারে না, ডাক্তার কবিরাজ সব ফেল, মানে কেউ তাকে ঔষধটা খাওয়াতে পারছে না। তিনি বলছেন আর আমার কোনো ঔষধের দরকার নেই, যেটা ঔষধ সেটা হলো আমি যেন নাম শুনতে শুনতে চলে যাই, লাগাতার চালিয়ে যা। আর সে চালিয়ে এমন কোনো ডেকে চালাতে হয় না, ভক্তরা এমনি দর্শনে আসছেন আর ভাগবত গীতা তো অবিরাম কীর্তন চলছে। তা আমিও সেই স্রোতে একদিন শ্রী গুরুদেবকে দর্শন করতে গেলাম, দ্বিধাবোধ এসে গেল। দূর থেকে প্রণাম করলাম, ভিড় হয়ে আছে গুরুদেবের কাছে, বহুজন মানুষ দেখছেন, কীর্তন চলছে। তবুও তিনি এমন মানে জোর করে ডাকছেন, আরে শ্যামকে ডেকে দে, শ্যামকে ডেকে দে, একবার একবার ডাক তাকে। কাছে গেলাম, চোখে জল এসে গেল। গুরুদেব বললেন, গায়ে হাত দিয়ে বললেন যে আচ্ছা তুই কি ভাবিস রে, হ্যাঁ তুই আসিস নি কেন? তোকে দরকার নেই, আমাকে তোর দরকার নেই। কেন বলেছিলেন? আজকে বুঝি সময়ে কাজ হলো না। তা তিনি তখন বলেছিলেন, নাম ছাড়িস না, আমি জানি তোর অবস্থা খারাপ, হলেও তুই নাম ছাড়বি না। দেখুন নামের কি মহিমা উনি জেনেছিলেন। তাই আমি যখন খেতে পাই না, আমি যখন অর্থহীন পোশাকটা পরে থাকি তার লোকের দেওয়া পুরনো জামা কাপড়, কিন্তু সেখানেও দাঁড়িয়ে গুরুদেব আমাকে বলেননি তুই পরিশ্রম কর, তুই রোজগার কর, বড়লোক হয়ে যাবি। উনি শুধুই বলতেন নাম ছাড়িস না, হরিনাম ছাড়িস না। দেখুন কতখানি পতিতের উপরে করুণা। আমার শ্রী গুরুদেব দীক্ষা দিতে এসেছিলেন আমার বাড়িতে, আমার তখন ছিটে বেড়া বাড়ি। ঢুকতে গিয়ে গুরুদেবের মাথা নিচু করতে হলো। গুরুদেব বলেছিলেন, সাধুদা তুমি আমাকে নিয়ে আসলে, তাই গরিবের বাড়িতে আনলে কেন? এ কত খরচা করেছে, এটা না করে ওকে তো আমার মন্দিরে নিয়ে চলে গেলে এসব কিছু লাগতো না। যে ধুতি কিনেছিলাম, গামছা কিনেছিলাম, গুরুদেব নেননি। আমার মাথায় তুলে দিয়ে বললেন তুই পরিকীর্তন কর, আমার জীবন সার্থক। দেখেন আজও অনেক মানুষ দেখছি, অনেক সাধু দেখছি, এমন করুণার সাধু দেখি না। আমার জন্য আমার গুরুদেব ভিক্ষা চেয়েছে, আমার জন্য গুরুদেব চাল, কুমড়ো, লাউ ডাঁটা বেঁধে আমার মাথায় তুলে পাঠিয়ে দিয়েছেন, তুই খা, কীর্তন কর। বাবু এই যে গোরা বড় করুণার ঠাকুর বলবো না, গুরু রূপে করুণাময় গৌরাঙ্গ মহাপ্রভু, যার কৃপা না থাকলে আজ আপনাদের চরণে বসতে পারতাম না। এ পাওয়া এই আমার মতো পতিত জীবকে অযাচিত ভাবে শ্রী গুরুদেবের দান। আজকের হরিনাম এ তার দান। হরিনাম ছাড়িস না, নামে যে কি আছে বুঝতে পারি না। আজকে কি করে এত লোক দাঁড়িয়ে আছে, বসে আছে, তার ভেতর থেকে তিনি কি করে জানতে পেরেছেন তার শ্যাম গেছে? আরে শ্যাম এসছে শুনলাম, আরে শ্যামকে পাঠা, শ্যামকে পাঠা, শ্যামকে পাঠা। আমি তখন বয়স অনেক কম, এমনিতে লজ্জা। তারপর আরেকটা সবচাইতে বড় লজ্জা হচ্ছে ওই সময় শ্রী গুরুদেবের জন্য বা ওখানে প্রতিদিন মহোৎসব চলছে, মানুষ অনেক কিছু নিয়ে যাচ্ছে, কিন্তু আমি এমন একজন ছিলাম বোধহয় একেবারে কদর্প শূন্য, মানে একদম খালি হাত। গাড়ি ভাড়াও মানে অনেক সময় পেয়ে উঠি না, সাইকেল নিয়ে যেতাম, অনেক সময় হেঁটে যেতাম। তো সেই লজ্জায় গুরুদেবের যেন কাছে যাওয়াটা ধীরে ধীরে অনুভব হয় এই হরিনামকে। এর জন্য সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে ত্যাগ করে যায়, কিন্তু হরিনামকে ত্যাগ করে যায়। কত চতুরানন কত শত আন, কত চতুরানন
কত শত আদর কত চতুরানন কত শতয়ানন কত চতুরানন কত শত আনন বরনিয়া ওরে নাহি পায় বরনিয়া ওরে নাহি পায় বলে বরনিয়া ওরে নাহি পায় বরনিয়া ওরে নাহি পায় বরনিয়া ওরে নাহি পায় বরনিয়া ওরে নাহি পায় বলে পায় না পায় না তার অন্ত খুঁজে পায় না অনন্ত খুঁজে পায় না আমার গোড়া গুনে অন্ত খুঁজে পায় কত ব্রহ্মায়াদি ডুবে গেল অন্ত খুঁজে পায় না কত ব্রহ্মায়াদি কত অন্ত খুঁজে পায় কত ঋষি মুনি ডুবে গেল অন্ত খুঁজে পায় না হৃদয় গৌর হরি বল বলো শ্রী রাধে শ্যাম মিলা দে রাধে রাধে মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছেন বেশ কিছু ভক্ত মহাপ্রভুর সঙ্গেই তারাও ঘর ছেড়ে মহাপ্রভুর সঙ্গে চলে গেছে মহাপ্রভু অনেককে তাড়িয়ে দিয়েছেন তাড়ালে কি হবে তারা আবার এমন চালাক মহাপ্রভুর আর সঙ্গে যায় না মহাপ্রভু যেইখানে গিয়ে দাঁড়িয়ে যায় স্টে করে সেইখানে গিয়ে যোগ দিয়ে দেয় তা মহাপ্রভু আবার মুখগুলো দেখতে পায় তোমাকে তাড়িয়ে দিয়েছিলাম না মানে বাড়ি যেতে বলছে বাড়িতে গিয়ে হরি ভজন করো তুমি আবার এখানে চলে এসছো বলে আপনার সঙ্গে আসেনি মহাপ্রভু আর কিছু বলতে পারছেন না এ তো ভালোবেসে তাড়ালেও যায় না এ কাকে ভালোবেসে ভালোবাসে বলে তো আর একজনকে মামলা করেও পাই না আচ্ছা না অনেকে বউ পাওয়ার জন্য মামলা করে মানে তার বউ চলে গেছে সে আর ঘর করবে না কিন্তু সে মামলা করে লোকজন ডেকে বিচার ডেকে ওই বউ নেবে আরে কেন আর নাই যে চায় তাকে নেয় না যে চায় না তাকে ছাড়ে আরে কেউ না কেউ তো ভালোবাসে আর কি রে আরে তোকে একটা মেয়ে ভালোবাসে শুনলাম চিঠি দেয় ফোন করে মাঝে মধ্যে তুই তাকে নিতে পারিস না ওর পিছনে কেন বলেছে সে কালো এ মানে এ পতঙ্গ পুড়ে মরবে ওই জন্য ছুটে বেড়াচ্ছে যেখানে শান্তি পাবে সে তোকে খুঁজছে এ তাকে খুঁজে না এই হচ্ছে আমাদের দুর্দশা পাওয়া ধন হারিয়ে ফেলি আর হারানো ধনকে খুঁজে বেড়াই বলো তাই এই যে মহাপ্রভুকে ভালোবাসা তার যে কীর্তনের আকর্ষণ মহাপ্রভুর যে আকর্ষণ কেন আকর্ষণ হয় না মহাপ্রভু হচ্ছে সুপ্রিম সুপ্রিম মানে পূর্ণ পাওয়ার আর আমরা হচ্ছে সব অল্প অল্প অণু অণু পরমাণু ক্ষুদ্র ক্ষুদ্র তাহলে তিনি হচ্ছেন চুম্বক সর্বাকর্ষক আকর্ষণ করে তো করে বলেই তো আপনারা আসেন করে বলেই তো হাজার হাজার মানুষ হরি নাম শুনতে আসেন কে করে কীর্তনিয়ার আকর্ষণ নয় এ হরি নামের আকর্ষণ ভগবানের আকর্ষণ হরি বল কীর্তনিয়া আজ আছে কাল থাকবে না মহাপ্রভু আগে ছিল আজও আছে তার নাম ওই একই বিষয় নামের টানেই মানুষ আসে মানুষের টানে নয় বলো তবে মানুষ কখন ভালো হয়ে যায় বলুন তো মুখে মুখে এটা কেউ বলতে পারে সে তখন অন্য কারণ দেখায় বলে আমার ওইদিকে একটু কাজ ছিল আমি যাচ্ছিলাম আসলে আমি তোমার কাছেই কেন এটা বললেন ভালোবাসাকে নষ্ট করতে নাই তাকে যে যেমন তাকে গুরুত্ব দিতে হবে আমি যদি বলি না তোমার চেয়ে রাধারানী বেশি ভালোবাসে সেটা কষ্ট দেওয়া হবে
তা শ্রীকৃষ্ণ এই জন্য করুণাময় ভগবান, তার ভেতরে এই দাক্ষিণ্য আছে, মানে সম্মান আছে, মর্যাদা আছে, কাকে কিভাবে মর্যাদা করতে হবে, কষ্ট তিনি কাউকে দেবেন। তাই তিনি বললেন কি, আসল কথা কি জানো চন্দ্রাবলী, তোমার কথাই মনে পড়ে গেছে, তাই তোমার বাড়িতেই যাচ্ছিলাম। কিন্তু চন্দ্রাবলী তখন আবার প্যাঁচ ধরেছে, যদি যাবে তাহলে আমার বাড়ি টপকে চলে যাচ্ছ। কৃষ্ণ আবার ফেসে গেল। সে তখন বলছে, সত্যি কথা বলতে কি, আমাকে দেখতে কি রকম, ফর্সা না কালো? কালো। তা আমাকে কালো, আজকে কি তিথি? অমাবস্যা। এও কালো, আমিও কালো, বলো রাস্তা কি দেখা যায় ভালো? এখন শ্রীকৃষ্ণ যখন এই কথা বললেন, রাধারানী মানে চন্দ্রাবলী বলছেন, সত্যি কি এটাই কারণ? তখন ভগবান বলছেন, যদি এটা কারণ না হবে তাহলে তোমার সখী পদ্মা রাস্তায় শুয়েছিল কেন? মানে কৃষ্ণকে ধরার জন্য রাস্তায় শুয়েছিলে। ওটা চন্দ্রাবলী তার সখীকে বলে দিয়েছে, এই রাস্তা দিয়ে যাবে, যে কোনো উপায়ে তুই ধরে নিয়ে আসবি বা ধরে রাখবি, তারপর আমি যাব। সেই ব্যবস্থাই হয়েছে। তার সখীর নাম ছিল পদ্মাবতী। সে দেখলো কৃষ্ণ কালো, আধারও কালো, রাস্তা তো একদম দেখা যায়নি ভালো, কখন কোনটা দিয়ে পুরুত করে চলে যাবে কালো মানিক, আমি তো ধরতেই। বলো বেহালা বাদন, বলো তো দই কিসে বসায়? কিসে? ভাঁড়ে, পাত্রে, মানে স্টিলের পাত্রে। ওটাই ঠিক হয়েছে, পাত্রে বললে বহু পাত্র আসবে, কিন্তু মাটির পাত্রে ছাড়া। আচ্ছা, তারপর আপনারা দেখবেন, যদি ভালো দোকানের দই হয় কি হবে? যারা যে ছোট ছোট দইয়ের ভাঁড় হয় না, তো সেইগুলো তো খায় দেখি, খাওয়ার পরে চারদিক লক্ষ্য করছে, কেন বলেন তো? ভাঁড়টাও জিভ বুলাবে। আপনারা হাসলেন, আমিও করি। আরে বাবা, আইসক্রিম খাওয়ার পরে তার যে ডাঁটিটা, বাঁশের কাঠি, বলুন বলুন, তাহলে কি ওটাকে আইসক্রিম? বাঁশের কাঠি কোনোদিন মিষ্টি লাগে? কিন্তু ওটাও আমরা চুষতাম ছোটবেলা, ওটা অনেকক্ষণ রাখতাম। আইসক্রিম যতক্ষণ না থাকে, কাঠিটা ছোটবেলা আরো বেশিক্ষণ থাকে, তবে ভালো লাগতো। কেন? বাঁশের কাঠি এত যত্ন কেন? তাকেও চুষে। দধির টাঠি কেন চুষে খায়? কিসের জন্য এত আদর? দধির জন্য, বস্তুর জন্য। বস্তুটা মাটির পাত্রে ছিল, তার মধ্যেও রসাস্বাদ ঢুকে গেছে, জিভ দিয়ে চাটলেও আস্বাদন করা যায়, যায় পায় বলেই চুষে। বাঁশের কাঠিটাও চুষে কেন? মিষ্টি তাতেও ঢুকে গেছে। তাহলে বাঁশের কাঠিও আদরণীয় হয়ে গেল। কিসের জন্য? আইসক্রিম তার সঙ্গে জড়িয়েছিল বলে। তাতেই গোবিন্দের অনেকটাই সুখ হয়েছে না কষ্ট হয়েছে? সে যারা ভালোবাসে তারা বোঝে। গোবিন্দের কষ্ট হয়েছে, কিন্তু তবু চন্দ্রাবলী সেদিকে তাকালো না। ওরা কিভাবে তার সেবা করলো, ওদিকে কিরে ভাই, যে তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি করার মানে কি? আরো ঘষবে। কে ঘষবে? কম চন্দনকে গোটা গায়ে মাখাতে গেলে টেনে টেনে নামাতে হবে। সে যেন চিরনি তল্লাশি হচ্ছে। গোবিন্দ বলে, এবার ছেড়ে দাও, হয়ে যাবে। যেখানে লাগেনি কাপড় ঢেকে দেবো, হয়ে যাবে, ছেড়ে দাও, আর লাগবে না। কেমন না? চন্দ্রাবলী ঘরের ভেতর থেকে ভালো করে মাখা, ভালো করে মাখা। তারপর চরণে মাখাতে গেল। এই চরণে মাখাবার সময় বড় কষ্ট, গায়ে মাখানো তবু দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়ে যায়। চরণে মাখাতে গেলে
বসতে হবে, নুতে হবে, সে কষ্ট। সে কি তাহলে কি ওপর থেকে নিচে চাপ পড়ছে, যে চরণে স্বয়ং লক্ষ্মী দেবী চাপ দিতে পারে না, ধরে রাখে, হাত বুলোয় মাত্র, চাপ দিতে পারে না, এত কোমল, এত নরম। যারা তুলসী দেন লক্ষ্মী দেবী তাদের জন্য কাঁদে, তোরা কি জানিস না? তুলসীও কঠিন, আমার গোবিন্দের চরণ তার চেয়ে কোমল। তোরা তুলসী দিস কি করে? এ কথা কজন ভাবে? গোবিন্দের চরণে এইভাবে চন্দন মাখিয়ে দিলেন। সারা রাত্রি চন্দ্রাবলী গোবিন্দকে নিয়ে বিলাস করলে। সারা রাত্রি গোবিন্দের নিদ্রা হলো না। গোবিন্দ সারা রাত জেগেছেন, চোখ লাল হয়ে গেছে, ঢুলে পড়ে যাচ্ছে, শরীর অসুস্থ মতো তিনি ঢলে ঢলে রাধারানীর কুঞ্জে চলে গেলেন। রাধারানী এই জন্য অভিমান করলেন, যারা সেবা দিতে জানে না, যারা রসবতী নয়, রস নিগড়ে নেয়। চন্দ্রাবলীর নখের দাগ গোবিন্দের বুকে, আঁচল, রাধারানী এই জায়গাটা সহ্য করতে পারে না। তাই আমাদের মাধবপ্রভু গান গেয়েছিলেন না, কে? রাধার মহিমা প্রেম রস, কি মহিমা! একজনের চন্দন মাখাতে ভয় পেল না, আর একজন সামান্য নখের দাগ দেখেই কাঁদছে। কোন সে রমণী? অরসিক, অরসজ্ঞ, তুমি তার কাছে গেছো, সেবা দেয়নি, সেবা নিয়েছে। এই জন্য এই অনেক উঁচু কথা, আর এ জায়গায় না পৌঁছালে আমরা কোনোদিন সেবক হতে পারবো না, কোনোদিন সেবিকা হতে পারবো না। তাই ওখানে কীর্তনে হয়েছে, বরজ যুবতী ভাবেরও ভগতি সকতি হইত কার। ওই ভাব আমাদের নাই, এই জন্য আমাদের শক্তিও নাই বৃন্দাবনে প্রবেশ করা। টুরিস্টে যে বৃন্দাবনে যাওয়া হয় এটা না। তাহলে কি মানুষ আদর পায় কেন? সাধুগুরু আদর পায় কেন? এরা তো সব বাঁশের কাঠি, বাঁশের কাঠি। আইসক্রিম হচ্ছে স্বয়ং ভগবান, তার নাম রূপী প্রেমাস্বাদন ভক্তের হৃদয়ে, মনে, বুদ্ধিতে জড়িয়ে যায়। এই জন্য ভগবানকে বাদ দিয়ে আমরা ভক্তকে ভালোবেসে ফেলি। তো ভক্তমন্ডলী মায়েরা, এই জন্য রাধারানী বলেছিলেন যে মরিব মরিব সখী, কিন্তু কানু হেন গুণনিধি, কারে দিয়ে যাব? না পড়ায় রাধা অঙ্গ, না ভাষায় জলে, মরিলে বাক্সে রেখো, মরিলে তুলিয়া রেখো তোমালেরও ডালে। কেন? না না, কেন মরার পরে দেহটা রাখতে বললেন, পোড়াতে বললেন না, জলে ভাসাতে বললেন না, তুলে রাখতে বললেন? কেন? এটাও নয়, যে শরীরে, যে দেহে শ্রীকৃষ্ণ বিলাস করে তাকে পোড়াতে, আর যে শ্রীকৃষ্ণ লীলা বিলাস করেন শরীরের মধ্যে তাকে সলিল সমাধি করতে নাই। আর কি না, যে লীলা বিলাস করেছেন ভগবান কৃষ্ণ, ভক্ত যেমন ভগবানকে চান তেমনি ভগবানও দেহটা রেখে দে। কৃষ্ণ একদিন না একদিন বৃন্দাবনে আসবে, সেদিন যদি এসে দেখে যে তোমালের ডালে রাধারানীর দেহ আজও আছে, তখন স্পর্শ করলেও করতে পারে, আর শ্রীকৃষ্ণের পরশে আমার নবজীবন লাভ।
বলো রাধে রাধে। ওইভাবে হাত তুলে বলুন, হাত তুলে রাখুন। এবার আমি বলি রাধে রাধে বাদ দেন। সেটা হলো যারা আমরা হাত তুলে আছি, বলুন আমাদের দেহটা কার জন্য? হায় কি গোলমালের কথা। তাহলে নামিয়ে দেন, প্রেম সে বলো। রাধারানী বলেছিল মরে যেতাম কিন্তু মরতে পারি না। কিসের জন্য? কৃষ্ণের জন্য। কৃষ্ণের জন্য কি প্রেম করবে বলে? না না, কানু হেন গুণনিধি কাকে দিয়ে যাব? মেয়ের কি অভাব ছিল বৃন্দাবনে? শ্রীকৃষ্ণকে ভালোবাসে কত কোটি কোটি অর্বুদ অর্বুদ নরনারী। কিন্তু রাধারানীর সংশয়, সকলে ডাকে, সকলে গান গায়, সকলে ভালোবাসে, কিন্তু প্রকৃত ভালোবাসা যেটা সেটা করতে একটা মেয়েও নাই। একটা মেয়ের নাম বলতে পারবেন জেনে যার ঘরে রাধারানীর ঘরে যাবেন বলে তার ঘরে ঢুকে গিয়েছিলেন? আপনারা বোধহয় ওই পাড়ারই লোক সব, হ্যাঁ তো বলতেই পেরে গেলেন। তার নাম চন্দ্রাবলী, কৃষ্ণ ভজনকারিণী সাধিকা চন্দ্রাবলী। তার বাড়িতে গিয়েছিলেন না তিনি ধরে নিয়ে গিয়েছিলেন? আর রাধারানীর বাড়িতে যাচ্ছিলেন না রাধারানী টেনে নিয়ে যাচ্ছে? উনি সেখানে যাচ্ছিলেন, চন্দ্রাবলীর বাড়ি যাচ্ছিলেন না, কিন্তু চন্দ্রাবলী রাস্তায় আটকে দিয়ে জোর করে নিয়ে গেলে। তাহলে কে বড়? কৃষ্ণ যেখানে কিছু পাবে সেখানে যাবে, ভালোবাসা যেখানে আছেন সেখানে যাচ্ছেন। কিন্তু চন্দ্রাবলী বলছেন আমিও কৃষ্ণ বলি, রাধাও কৃষ্ণ বলে, তা তুমি রাধার বাড়িতে আমার আঙ্গিনা দিয়ে যাবে, আমি কেন পাবো না? আমি কি তোমার দাসী নয়? কৃষ্ণ কি করে বলবে যে তুমি অতটা ভালোবাসতে পারো না? এরকম কি বলা যায়? কুঞ্জ তো সাধুই তো আমার আশ্রয়। আমি ফটাং করে বলে ফেলেছি ঘটা কুঞ্জ। ঠিক है ठीक है ठीक है, इसका टिकट नहीं लगेगा। নিতাই গৌর তাজ্জব ব্যাপার, 55 টাকা। তার চাইতে বেশি আনন্দ আমাকে ব্রজবাসীর মধ্যে ফেলে দিয়েছে। पांडा बोलছে इसका टिकट नहीं लगेगा क्योंकि ये घटाकुंज का आदमी है, ब्रजवासी है, इसका टिकट। কি আনন্দ জানেন? ওরা ভাবলো টিকিট লাগলো না মানে পয়সা খরচা হলো না, আমি ভাবছি আমাকে ব্রজবাসীর মধ্যে ফেলে দিয়েছে। আমি তো যখন বাড়ি এলাম, ঘটনা গুরুজিকে বললাম। গুরুজি তখন বলে ঘটাকুঞ্জে রাধা কৃষ্ণের অপ্রাকৃত মিলন হয়েছিল। তারই পাশে হচ্ছে আমাদের যেটা হচ্ছে ইমলিতলা। ইমলিতলা মানে যে ইমলিতলায় গৌরাঙ্গ হবেন কলিকালে, রাধারানী দেখতে চেয়েছিলেন যে কলিকালে আপনি কি রূপ ধারণ করবেন। সেইটার অনুরোধে স্বয়ং কৃষ্ণ গৌরাঙ্গ হয়েছিলেন বৃন্দাবনে ইমলিতলায়। ইমলিতলা মানে তেঁতুল বৃক্ষ। 5000 বৎসর আগেকারে যে তেঁতুল বৃক্ষের তলায় স্বয়ং ভগবান রাধারানী সখী বৃন্দকে নিয়ে বহুবার বিষয় বসেছে। চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে গিয়ে যে ইমলি তলায় বসেছিলেন তার পাদপীঠ চরণ চিহ্ন আছে। সেই ইমলি তলায় আমার থাকার ব্যবস্থা হয়েছিল, সেখানে ছিলাম। সেই সব কাহিনী অবান্তর বিষয়, সব রাধারানী কৃপায় অলৌকিক অনেক কিছু ঘটে গিয়েছে। তো সেখানে ছিলাম। সেই তেঁতুল বৃক্ষ যদিও প্রাণহীন হয়ে গেছে, যখন গিয়েছিলাম তখন বেঁচে ছিল, কিন্তু এখন আর বেঁচে নেই। কিন্তু তাকে রক্ষা করা হচ্ছে, মেডিসিন দিয়ে রক্ষা করা হচ্ছে। তার ডালপালা শাখা সমেত ধরে রাখা হয়েছে শুধু সাক্ষী রূপে দেখার জন্য। তা যাই হোক, সেই ঘটাকুঞ্জ আমার শ্রী গুরুদেবের কৃপায় গুরুকুঞ্জে অবস্থিত হচ্ছে। বলো বলো রাধে রাধে, রাধে রাধে, শ্যাম মিলা দে।
রাধে রাধে। মরিব মরিব সখী কথাটা বলতে গিয়ে আমরা ঢুকলাম কোথায়? চন্দ্রাবলীর কাছে। কেন রাধারানী বলেছিলেন মরতে পারতাম, মরতে পারি না, শ্যামকে কার হাতে দিয়ে যাব, পরাণ বধূকে কার হাতে দিয়ে যাব? কেউ সকলে সেবা নিতে জানে, দিতে জানে না। কৃষ্ণকে জড়িয়ে ধরলে সুখ হবে, কৃষ্ণ হাসলে সুখ হবে, কৃষ্ণ কাউকে আলিঙ্গন করলে তার হবে, কিন্তু কৃষ্ণের সুখ কিসে হবে? কোনো মেয়ে তা ভাবে না। সব মেয়েরা ভাবে তার সুখের জন্য, কিন্তু তার সুখের জন্য কি ভাবে? এ কলে রাধা ঠাকুরানী। এই জন্য রাধারানী কেবল বলতে পেরেছিলেন আমি মরেই যেতাম, কিন্তু শ্যামকে কাকে দিয়ে যাব? কেমন মরমী আছে আমার গোবিন্দের সেবা দিতে জানে। কেন? তার কারণ একটা দেখাচ্ছে রাধারানী। কি? চন্দ্রাবলীর ঘরে গোবিন্দকে টেনে নিয়ে গেলেন, জোর করে নিয়ে গেলেন। গোবিন্দ গ্রহণ করলেন সবকিছু, আসন বসন ভূষণ পূজন সবকিছু গ্রহণ করলেন। চন্দ্রাবলী পুজো করলেন, চরণ ধুইয়ে দিলেন, পোশাক দিলেন, সবকিছু গ্রহণ করলেন। শেষে কি হলো? চন্দ্রাবলীর ইচ্ছা, গোবিন্দ আজ তোমাকে আমি চন্দ্রাবলী সাজাবো, আমি নিজে কৃষ্ণ সাজবো। অভিনব ইচ্ছা। গোবিন্দ হেসে স্বীকার করে নিলেন তাই হবে চন্দ্রাবলী, তাই সাজবো। তুমি আমাকে সাজিয়ে দাও, আমি তোমাকে সাজিয়ে দেব। বলো। আচ্ছা, গোবিন্দ দেখতে কেমন ছিল? চন্দ্রাবলী দেখতে কেমন ছিল? ফর্সা ছিল। গোবিন্দ চন্দ্রাবলী হবে, তাকে কালো মানে ফর্সা কি করে করবে? একটা মেডিসিনের নাম বলুন। ফেয়ারেন লাভলে হবে না, চন্দন। বলো। সকলেই ফর্সা হবার প্রতিযোগিতায় লেগে গেছে। কি একজন এমন সাজে না, শুধু মুখটা সাদা, বাকি সব কালো। খেতে দিচ্ছে দেখি শ্যামল বর্ণা, কিন্তু মুখের দিকে তাকাই চাঁদের বরণ। কি বিধাতার সৃষ্টি! কি তাহলে দুজন বদল হতে চায়। চন্দ্রাবলী কৃষ্ণ হতে চায়, আর কৃষ্ণ চন্দ্রাবলী সাজাতে চায়। কি করে হবে? চন্দ্রাবলী দাস দাসীদের অর্ডার দিলেন, তোমরা শত শত জন চন্দন ঘুরো, চন্দন ঘুরে আমার গোবিন্দের গায়ে। চাগরানীর পদসেবা, সতী সাধ্বী রমণীর পদসেবা এক হবে? দুটো মায়না নি বলে সব করতে হবে। আরামের চাইতে বেরাম বেশি হবে, মানে ব্যথা হয়ে যাবে। আরে সে তো ভালোবাসে না, মায়না নেয়, তাই তাকে বলছে গিন্নিমা, তাই টিপছে। শুধু মানে যার পা টিপছে সে কখন বলবে হয়ে গেছে, সেই অপেক্ষায়। তাহলে দাস দাসীকে দিয়ে চন্দন মাখালো। তারা কি করছে? কৃষ্ণ যখন একটু নড়া, থামা, সোজা হয়ে দাঁড়াও, তাই একজন এরকম হাতে ধরে টান দিয়ে রেখেছে, আর একজন এরকম সারা গায়ে চন্দন মাখাচ্ছে। সাদা করতে হবে তো, চন্দ্রাবলী হবে, হ্যাঁ? তা সেই সাদা করছে, পারবো না। আবার কৃষ্ণ এত চালাক, এইখানে যাওয়ার জন্য, এইখান দিয়ে যাওয়ার জন্য পায়ের নুপুরটাকে খুলে বেঁধে নিয়েছে। কারণ এ তো বুঝবে না, এ তো বেজে উঠবে, আর বেজে উঠলেই এরা জানতে পারবে যে আমি যাচ্ছি। এই জন্য সেটা খুলে নিয়েছে। সেটা পদ্মাবতী আবার ভালো জানে যে কৃষ্ণকে ধরতে গেলে এসব হবে না, তার চাইতে আমি রাস্তায় শুয়ে পড়ি। শুয়ে পড়লে কি হবে? আরে এখান দিয়ে যেতে গেলে আমিও দেখতে পাবো না, সেও দেখতে পাবে না, তখন কি হবে? বললো আমাদের গৌরাঙ্গ প্রভু গাড়ি চালায়,
এক সময় আমরা যখন আরামে ঘুমাবো ঘুমাবো করছি, উনি ঝপাং করে গিয়ে পড়ে গেল। বাস, সে ঘুম আর থাকে। সকলেই উঠে পড়ে বলে কি হলো? এ তখন বলে আমি দেখতে পাই। কি করা যাবে, সত্যি তো দেখে তো করে না, না করে আপনার যাই তাই বলেছেন বাম্পার। তা ভক্তমণ্ডলী মায়েরা, তো সেই বাম্পার হয়ে পদ্মাবতী গোবিন্দকে ধরার, এগুলো শুধু লীলা নয়, লীলা তো চমৎকার। বুঝেন না বুঝেন, এ লীলা শুনবেন, আপনার হৃদয় কৃষ্ণের দিকে ধাবিত হবে। এইটুকু সময় অন্তত কৃষ্ণ চুরি করে নেবেন তার লীলা মাধুর্যের দ্বারা। মন সংসারে থাকবে না। আমরা অনেক তত্ত্ব বলি, সেই তত্ত্ব বললে হয়তো অনেক সময় ঝিমুনি এসে যায়, হ্যাঁ, কিন্তু লীলা যখন হবে মাধুর্য মণ্ডিত, আপনার সব চিত্ত মন ভগবান কেড়ে নেবে অন্যদিকে। বল রাধে শ্যাম মিলা দে গলি গলি মে ঘটা কুঞ্জ মে। আচ্ছা, গুরুকুঞ্জে এসেছেন, বলুন ঘটাকুঞ্জ কোথা? কোথায়? আপনারা কেউ জাননি? ঘটাকুঞ্জ এখানে আছে। আমাদের যেখানে বৃন্দাবন বলা হয়েছে যে জায়গাটাকে, সেটা হচ্ছে ওদিকে। সেই বৃন্দাবনে দ্বীপের নাম কি দেখি, সব লেখা আছে। হ্যাঁ, কেশি ঘাট না, দ্বীপটার নাম কি? কুসুম সরোবর, সরোবরটার নাম, দ্বীপের নাম কি? কবার গিয়েছ? বলো বলো বলো। জলা দিয়া 2-3 বার উঠছ, কিন্তু ওদিকে তাকায় না। দ্বীপের নাম কি? পণ্ডিতজি, পণ্ডিতজির একেবারেই সময় নেই, ওদিকে যায়নি কোনোদিন। কি নাম আছে দ্বীপের নাম কি? গৌরাঙ্গ প্রভু জানেনি? সে কি? হ্যাঁ, না, দ্বীপের নাম আলাদা। তাহলে থাক, নিশ্চয়ই আজকে সকলেই একবার যাক। কি নিতাই বল কে? ঠিক আছে, তাই হোক, আমি বললাম না। দেখবেন ঘটাকুঞ্জ কি, আমার ঘটাকুঞ্জ নামটা একটা কাহিনী আছে বলে আমি শ্রী গুরুদেবের কাছ থেকে বহুদিন আগে এই ঘটাকুঞ্জের নাম শুনেছিলাম বৃন্দাবনে। সৌভাগ্যক্রমে আমি প্রথমবার যখন বৃন্দাবনে যাই, তখন আমি ঘটাকুঞ্জের সাধুর সঙ্গে মিলিত হই। তার নামটা আমার জানা থাকে, কিন্তু তখন আমি ঘটাকুঞ্জে যাই না, বৃন্দাবনে গিয়েছি। তো যখন আমি গোকুল দর্শনে গিয়েছি, গোকুল জানেন তো, যেখানে শ্রীকৃষ্ণের জন্মস্থান, সেখানে একটা সরকারি টিকিট আছে, মানে সরকার থেকে অনুমোদিত করা আছে। 55 টাকা দিয়ে আপনাকে কুপন নিতে হবে, টিকিট নিতে হবে, তবে আপনি দর্শন করতে পারবেন। তা আমি তখন গিয়েছি ওখানে। তা আমার সঙ্গে 4 জন লোক ছিল। আমি তো পয়সা দিয়ে যাই না, যাদের সঙ্গে গিয়েছি তাদের মানে ওই পুটলি বইতে হবে, যখন যা চাইবে, জল চাইবে দিতে হবে, কাপড় জামা চাইবে দিতে হবে, এরকম লোক হয়ে গিয়েছে। তো তারা যখন টিকিট কাটছেন, মানে ওই 55 টাকা করে সরকারি টিকিট নিতেই হবে, তখন আমি ওনাদের কাছে না দাঁড়িয়ে, যেহেতু আমার টিকিট কাটার কোনো, যারা নিয়ে গেছে তারাই কাটবে, আমি তখন একটু এদিক ওদিক একবারে, মানে যেন মনে হবে, মানে সে যেটা পান্ডা মনে করেছে যে আমি যেন ওখানকারই কেউ। তো এই জন্য বলছে, এ বাচ্চা ইদার, মানে যখন টিকিট কাটা চলছে, তা আমাদের যিনি নিয়ে গেছিলেন তাকে বলছে, ইয়ে কিসকা বাচ্চা? তো তিনি কিসকা বাচ্চা বলতেই, মানে কি বলবেন কিনা তাও জানেন না, দেরি করছেন পরিচয়টা দিতে। ঠিক সেই সময়
তিনি বলছেন এ বাচ্চা তেরা কুঠি কাহা হ্যাঁ, তা আমি ফটাং করে বলে ফেলেছি ঘটা কুঞ্জ, মানে যেহেতু আমার সাধুর সঙ্গে দেখা হয়েছে ঘটা